আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। তো এই নকশাটা আগুনে জ্বালানোর মাধ্যমে শত্রু মরণবাণ প্রয়োগ হবে এবং নকশাটা লিখে আগুনে পড়ে ফেললে নকশা মনে করেন কার্যক্রম শুরু করে দিবে এবং শত্রু অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করবে। তো এটা খুবই পাওয়ারফুল ও শক্তিশালী মরণবাণ। এটা সম্পূর্ণরূপে কুফরি একটি মরণবাণ। তো আপনারা যারা নকশা জানেন, চিনেন, বোঝেন তারা নকশা দেখে বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুকু। আর যারা জানে না তারা ভিডিওটা দেখুন, কাজ করুন, তাহলে বুঝতে পারবেন নকশার ক্ষমতা কতটুকু। তো ভাই এগুলো কুফরি কাজ, একটু 19-20 করা যাবে না, ভুলভ্রান্তি করা যাবে না। ভুলভ্রান্তি যখনই করবেন তখন কিন্তু কাজ হবে না, উল্টা হিতে বিপরীতার সম্ভাবনা রয়ে যায়। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। না বুঝে কোনো কাজ করবেন না। দরকার হলে ভিডিওটা 5 বার দেখবেন, আপনি নিয়মগুলো বুঝবেন, মুখস্থ ঠোঁটস্থ করবেন, তারপর কাজ করবেন। আপনারা যদি ব্যর্থ হন বা আপনার কোনো ক্ষতি হয় তাহলে এখানে আমি ব্যর্থ। কারণ আপনারা যদি সফলভাবে কাজ সম্পন্ন না করতে পারেন সেখানে আমি ব্যর্থ। আপনারা সফল মানে আমি সফল। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও তৈরি করি। আমি কিন্তু ভিডিও নিজের জন্য তৈরি করি না। আপনাদের যেন কাজে আসে, আপনারা যেন উপকৃত হন সেজন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো ভিউয়ার্স, অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা কমেন্টে জানান, কল করেন, ফোন করেন যে ভাই আমার শত্রু অতিষ্ঠ হয়ে গেছে, শত্রু জ্বালা বাঁচতে পারছি না, এমন একটা সহজ তদবির দেন যেটা দিয়ে আমার শত্রুকে অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে পারবো কোনো কষ্ট ছাড়াই। তো ভিউয়ার্স, এটা কোনো কষ্ট করতে হবে না। আপনি নকশা লিখবেন, আগুনে পোড়ায় ফেলবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনার শত্রু মারা যাবে। তো এর থেকে সহজ নকশা আপনি মনে হয় না কোথাও পাবেন। তো ভিউয়ার্স, আমি যেগুলো পরীক্ষিত তদবির, যেগুলো নকশা দিয়ে কাজ হয়, হাজারটা মানুষ কাজ করে সফলতা অর্জন করেছে, যেগুলো নকশা, ওগুলো নকশা আপনাদের দিচ্ছি। এটা কিতাবুল ফেরাউনা থেকে আপনাদের এই নকশাটা দিচ্ছি, জীবন্ত নকশা। এই নকশাতে কাজ করলে 100% কাজ হয়তো বাধ্য। আপনাদের কাছে যাদের কিতাবুল ফেরাউনা আছে তারা আপনারা 895 পৃষ্ঠা দেখবেন, তাহলেই নকশা দেখতে পারবেন। আমি কোনো ভগিঝগি নকশা আপনাদের দেই না। কিতাবুল ফেরাউনা 895 পৃষ্ঠা দেখবেন, আপনারা এই নকশাটা পেয়ে যাবেন। আর কিতাবুল ফেরাওনা হলেই হবে না, কারণ কিতাবুল ফেরাওনা তো মনে করেন যে কাজ সব নকশা হবে তা কিন্তু না। যেগুলো জাগ্রত কিতাব, যেগুলো মনে করেন জাগ্রত করা কিতাব, সেগুলো থেকে 100% কাজ হবে। আর যেগুলো মনে করেন এমনি কিনলেন আপনি, কিন্তু কিনে জাগ্রত কিতাব না, আপনি কাজ করবেন, কাজ কিন্তু হবে না। আর এগুলো জাগ্রত কিতাব, এগুলো যে নকশা দেব না কেন ওই নকশা দিয়ে কাজ করবে। আমি জাগ্রত করে দিয়ে রাখছি এই নকশাটা। আপনারা শুধুমাত্র কাজ করবেন, রেজাল্ট পাবেন, আর কিছু করতে হবে না আপনাদের। তো যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে, আপনি বাসা থেকে বেরোতে পারছেন না, কিছু করতে পারছেন না, শত্রুর সাথে টাকা পয়সা, ক্ষমতা, বল কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নাই, এমন নিরুপায় অবস্থায় যখন আপনি বানটা প্রয়োগ করবেন 100%, ওই শত্রুর উপর বানটি প্রয়োগ হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ভালো ব্যক্তির উপরে অন্যায়ভাবে আপনি বান প্রয়োগ করতে যাবেন না। যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তির উপর বান প্রয়োগ করতে যান সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। অন্যায়ভাবে কোনোভাবেই আপনি শত্রুকে বান মারতে পারবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। বিষয়টা লক্ষ্য রাখবেন, মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আপনি সব কিছু আটঘাট বেঁধে আপনি কাজে লাগবেন, কারণ সব কিছু বুঝে না বুঝে যদি কাজ করতে যান তখন শত্রুর উপর বান মারতে যায় আপনার উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাবে, কারণ এগুলো কুপুরি কাজ। অতএব সঠিক নিয়মে কাজ করবেন, আপনার কোনো রকম সমস্যা হবে না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন, তাহলে এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন সবার আগে। আমি নিয়মিত এগুলো এইসব ভিডিওগুলো দিয়ে থাকি, বান বশীকরণ এগুলো ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথেই থাকবেন। তো যাই হোক, আপনারা কীভাবে কাজটি করবেন সেই নিয়মটা বলে দিই আপনাদের। আপনাদের এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে সাদা কাগজের উপর নকশাটা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। একবারে চকচক সাদা কাগজ হতে হবে, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। এবং লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে আপনি নকশাটা লিখতে পারেন। কালো কালি বা নীল কালি ব্যবহার করলে নকশায় কাজ করবে না। অবশ্যই লাল কালি ব্যবহার করবেন। বাজারে লাল কালি কলম কিনতে পাওয়া যায়, আপনি 10-20 টাকা যা লাগে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে নকশা লিখবেন। স্কেল ব্যবহার করতে পারেন, আপনি যেটা ব্যবহার করার ইচ্ছা সেটা ব্যবহার করে নকশাটা লিখতে পারবেন। কিন্তু তেরা বেঁকা বা 19-20 করা যাবে না, যেভাবে আছে ওইভাবে নকশা অঙ্কন করতে হবে, কোনো রকম 19-20 করা
চেষ্টা করবেন না। নকশাটা একটু বড় আকারে অঙ্কন করার চেষ্টা করবেন। কারণটা আমি পরে বলতেছি, কেন বড় করে অঙ্কন করতে হবে এটা পরে বলতেছি আমি। তো যাই হোক, আপনারা যখন এভাবে নকশা লিখবেন, এই নকশাটা আপনি মূলত 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। আর এই নকশাটা আপনি শুক্রবার দিন অঙ্কন করবেন। শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে অঙ্কন করলে হবে না। শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। তবে রাত 10টার পর নকশা অঙ্কন করার জন্য উত্তম একটা সময়। আপনি রাত 10টার পর নকশা অঙ্কন করার চেষ্টা করবেন। নিরিবিলি জায়গায় বসবেন, ফাঁকা জায়গায় বসে নকশা অঙ্কন করবেন। এমন জায়গায় বসবেন যে জায়গাতে কোনো যেন মানুষ যেন না থাকে, কোলাহল যেন না থাকে, বা ফাঁকা রুমে বসে নকশাটা লিখতে পারবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না। একদিনে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে আপনাকে। তো এইভাবে করে মূলত আপনাকে নকশাটা প্রস্তুত করে নিতে হবে সুন্দরভাবে। আর নকশা একটু বড় আকারে করবেন, কারণ নকশার মাঝখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, যেটা সার্কেল ফাঁকা থাকবে মাঝখানে, ওখানে আপনাকে নামগুলো দিতে হবে। আপনি যে শত্রুর উপরে বানটা প্রয়োগ করবেন সেই শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন। এখানে শত্রুর নাম এবং তার পিতার নাম দিতে হবে। আর কোনো কিছু দিতে হবে না, তার ঠিকানা মিখানা কোনো কিছু প্রয়োজন নাই। সে দেশের বাইরে থাক দেশে থাক, কোনো আপনার দেখার বিষয় নাই। যেখানে যে অবস্থায় থাক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও নকশা 100% কাজ করবে। ওটা আপনাকে টেনশন করতে হবে না। আপনি শুধুমাত্র কাজ করবেন, বাকিটা নকশা দেখে নিবে। তো বন্ধুগণ, এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। তো আপনি এই নকশার মাঝখানে আপনি বাংলাতে নাম দিতে পারেন, আরবিতে নাম দিতে পারেন, ইংরেজিতে দিতে পারেন, আপনার যেটা সুবিধা সেই ভাষায় দিতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে নাম কি ভাষায় দিব, বাংলা না আরবি? তো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ভাষায় দিতে পারবেন, সমস্যা হবে না। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। তো লেখা হয়ে গেলে সূরা নাস আছে না, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা একবার পরে নকশার উপর ফু দিবেন, তাহলে জাগ্রত নকশা আর একটু জাগ্রত হবে। এতে করে যে নকশার পিছনে যে জিন রয়েছে তার অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি এই নকশাটা, আপনি নকশা অঙ্কন করার 1 থেকে 2 মিনিটের মধ্যে আগুনে পোড়ায় ফেলবেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে নকশার সাথে সাথে আগুনে পোড়ায় ফেলবেন। যত দ্রুত সম্ভব আগুনে পোড়ায় ফেলবেন। মোমবাতির আগুনে হোক, চুলার আগুনে হোক, যেই কোনো আগুনে পোড়ায় ফেলবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নকশার কোনো অংশ পুড়তে যেন বাদ না থাকে। পুরো নকশা যেন পুরো ছাই হয়ে যায়। কোনো একটা এক টুকরা কিঞ্চিত পরিমাণ যদি নকশার কোনো পুড়তে বাদ থাকে অংশ, তাহলে নকশা কাজ করবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনার কাজ হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আপনার কিচ্ছু আর কোনো কাজ নাই। আপনার শত্রু যেখানেই থাক না কেন, ছটফটাতে পটাতে ওখানেই মারা যাবে। এটা খুবই 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 অ্যাক্টিভ একটি নকশা, খুবই পাওয়ারফুল একটি নকশা, খুবই ক্ষমতাশীল একটি নকশা। আপনার অন্য কোনো তান্ত্রিকরা এগুলোর নকশা আপনাদের ইউটিউব ঘেঁটে দেখেন, কেউই দিবে না আপনাদের এরকম নকশা। আর আমি যেগুলো নকশা সহজ, যারা আপনারা করতে পারবেন সহজেই, সেগুলো তদবির আপনাদের মাঝে দিই। আমি কোনো কঠিন তদবির আপনাদের দিই না। যেগুলো আপনারা করতে পারবেন না, আমি কেন দিব ওগুলা? আমার কাছে সব ধরনের নকশাই আছে, কিন্তু আমি তো দেই না। কারণ যেগুলো কঠিন নকশা, ওগুলো নকশা যারা করতে পারবেন না, সেগুলো দিয়েও যত তো লাভ নেই। যেগুলো সহজ সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো আমার থেকে যারা অনুমতি নেবেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নাম লিখবেন, নিজের নাম। যে কাজ করবে তার নামটা লিখে দিয়ে যাবেন, কারণ নাম না জানলে অনুমতি দেওয়া যায় না। অবশ্যই আপনার নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। আমার 2টা শর্ত অনুমতির জন্য। 1 নম্বর শর্ত, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নাম লিখতে হবে। এই 2টা কাজ করে আপনি কাজ শুরু করে দিবেন, আপনি অনুমতি পেয়ে গেছেন। আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না। আর যারা নির্ঘাত ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন, আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে মূলত সম্পূর্ণ নকশাটা মূলত আপনাকে কাজ করতে হবে, আর কিছু করার নাই। আপনি মূলত এইটুকু কাজ করে রাখবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার আর কোনো রকম ব্যাঘাত ঘটবে না, কোনো রকম সমস্যা হবে না। আপনার শত্রু যতই ক্ষমতাশীল হোক, যতই পাওয়ারফুল হোক, আপনার ওটা দেখার বিষয় নয়। আপনি কাজ করবেন, আপনার শত্রু নিমিষে শেষ হয়ে যাবে। অনেকে বলেন যে দেশের বাইরে কাজ হয় কিনা। ভাই, এগুলা কালো জাদু। এগুলো আপনার দেশে থাক, দেশের বাইরে থাক, বা স্পেস স্টেশনে থাক, ওটা কোনো আপনার দেখার বিষয় নয়। আপনি কাজ সঠিকভাবে প্রয়োগ করবেন, আপনার যে নিয়ম বলা আছে নিয়ম প্রয়োগ করবেন সঠিকভাবে, আপনার কাজ হয়ে যাবে। আপনি যদি নিয়মেই গোলমাল করেন, নিয়মে ভুলভ্রান্তি করেন, তাহলে তো কাজ হবে না। প্রত্যেকটা জিনিসের নিয়ম নীতি আছে,
নিয়ম নিয়মাবলী আছে, এগুলো পালন করে মূলত কাজ করতে হয়। আমি যে নিয়মগুলো বললাম এগুলো কোনো রকম ১৯-২০ করা যাবে না। যেটা বলা ওটাই করতে হবে আপনাদের। আর নতুন মানুষরা এটাই পদে, পদে ভুল করে, যার কারণে অনেক মানুষ হাজার, হাজার কাজ করে কিন্তু সফলতা অর্জন করতে পারে না। তো ভাই, একটা জিনিস, এই যে নকশাটা দিলাম, এটা যতটা সহজ ভাবতেছেন অতটা সহজ নয়। আপনার কিঞ্চিৎ পরিমাণ ভুল হতে পারে আপনার সারা জীবনের কান্না। অতএব ভুলভ্রান্তি করার কখনোই চেষ্টা করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।